ভাইভা বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত? আমরা টিপিক্যালি অনেক কিছু নিয়ে ভাবি। আমাদের স্পিকিং প্যাটার্ন কেমন, বা আমরা রুমে ঢোকার সময় কি করছি বা সালাম দিচ্ছি কিনা, এগুলো আমরা অনেক কিছুই ভাবি। কিন্তু দিন শেষে বসার পরে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত বা আমাদের ম্যানারিজমস অ্যান্ড পস্টার্স কেমন হওয়া উচিত, এই জিনিসটা সম্পর্কে আমরা অনেকেই খুব কম জানি। আপনাদের কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। তখন আমি আইবিএমবি অ্যাডমিশন ভাইবার কিছুদিন আগেই মেন্টরসে মক ভাইবা অ্যাটেন্ড করছিলাম। আর ভাইবা শেষে আমি জানতে পারি যে আমার কথা বলার সময় মাথাটা একটু ডান দিকে টিল্ট করে রাখার হ্যাবিট আছে। আর একই সাথে আমি কথা বলার সময় আমার আঙ্গুলগুলো ঠিক এভাবে রেখে দিচ্ছিলাম। এর অর্থ হচ্ছিল আমি একটা ডিফেন্সিভ পশ্চার নিয়েছিলাম। আর এরকম হ্যাবিট আমাদের অনেকেরই আছে। আমরা অনেকেই দেখা যায় যে বসার সময় হাত বা পা নাড়তে থাকি, বা অনেকে পা দুটো একদম বেশি গুটিয়ে ফেলি। ভাইভা বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় আপনার নিজেকে একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা ম্যানেজার হিসেবে কল্পনা করতে হবে। এর অর্থ হচ্ছে আপনার অতিরিক্ত ডিফেন্সিভ হওয়া যাবে না, আবার একই সাথে ইনাফ রেসপেক্টও শো করতে হবে। এর অর্থ হচ্ছে আপনার মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আপনার হাত দুটো আপনার পায়ের উপর থাকবে। আর আপনি কথা বলার সময় সবার দিকে একটু হলেও নজর দিবেন, যেন সবাই বুঝতে পারে যে আপনি তার সাথেও কথা বলছেন। আর একটা সবচেয়ে কমন কোয়েশ্চেন হচ্ছে হাত নাড়ানো। আপনার কথা বলার সময় যেটুকু বেসিক হাত নাড়ানো দরকার সেটুকু আপনি অবভিয়াসলি করবেন, কিন্তু অতিরিক্ত না। এখন আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে এই ছোট জিনিসটা এত ইম্পর্টেন্ট কিনা, but when it comes to competition everything is important. I hope this video has been of help. This is Rifat and arigato for listening.